আজকে আমরা ত্রৈমাসিক পদ্ধতির পার্ট 3 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের দুটি পার্ট না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। তাহলে চলো স্টার্ট করা যাক। আজকের পার্টে আমরা একটি সম্পূর্ণ নতুন টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি টাইপ। অনেকবার বিভিন্ন পরীক্ষায় এই টাইপটি দেখা গেছে। তো একে আমরা খুব সিম্পলি কীভাবে করতে পারি তা আজকের এই ভিডিওতে দেখে নেব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, 10টি টিউবলাইট দৈনিক 12 ঘন্টা করে 30 দিন জ্বালালে মোট 800 টাকা ইলেকট্রিক বিল আসে। তাহলে 20টি টিউবলাইট প্রত্যহ 10 ঘন্টা করে 45 দিন জ্বালালে কত টাকা বিল আসবে, এটি আমাদের চেয়েছে। তাহলে দেখো, এখানে 4টি ডাটা দেওয়া রয়েছে। প্রথমত টিউবলাইটের সংখ্যা, তারপর রয়েছে প্রতিদিন কত ঘন্টা করে জ্বালাচ্ছে, দিন সংখ্যা রয়েছে এবং ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ দেওয়া রয়েছে। তাহলে শেষের লাইনটি কি বলেছে না, কত টাকা বিল আসবে। তাহলে টাকাটাকে আমি সব থেকে পিছনে লিখবো। তাহলে টাকা দিলাম, এরপর আমি ইচ্ছা মতো লিখতে পারি। তাহলে এখানে লিখবো আর টিউবলাইটের সংখ্যা, টিউবলাইটের সংখ্যা হলো, বলেছে দৈনিক 12 ঘন্টা। তাহলে দৈনিক কি সময় কি দেওয়া রয়েছে, এটা ঘন্টায় দেওয়া রয়েছে। এরপর কি রয়েছে, দিন সংখ্যা রয়েছে। তাহলে দিন সংখ্যা, টাকা তো দেওয়া রয়েছে, লিখলাম টাকা। তাহলে আমি এরপর সম্পর্ক তৈরি করতে পারি। বলেছে 10টি টিউবলাইট দৈনিক 12 ঘন্টা করে যদি জ্বলে তাহলে 30 দিনে 800 টাকা বিল আসবে। তাহলে পরের লাইনে বলেছে 20টি টিউবলাইট যদি প্রতিদিন 10 ঘন্টা করে জ্বলে তাহলে 45 দিনে কত টাকা বিল আসবে। খুব সিম্পল। তাহলে দেখো, 4টি আমি ছক পেলাম। এরপর আমি 4টিরই কিন্তু কি করব না, সম্পর্ক কি তৈরি হবে সেটি দেখে নেব। তাহলে দেখো, প্রথমত এর সাথে আমার এর সম্পর্ক হবে। তখন আমি এই দুটোকে কি করব না, মনে করব এই দুটো নেই, শুধু এর সাথে সম্পর্ক তৈরি হবে। তাহলে দেখো, 10টি টিউবলাইট যদি জ্বালানো হয় তাহলে 800 টাকা বিল হয়। যদি 20টি টিউবলাইট জ্বালানো হয় তাহলে বিলের সংখ্যা, বিলের পরিমাণটা বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে, কারণ এখানে টিউবলাইটের কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে, তখন কিন্তু টাকার পরিমাণটাও বাড়বে। তাহলে আমি বলতে পারি যে টিউবলাইটের সাথে টাকার, টিউবলাইটের সাথে টাকার কি না, সরল সম্পর্ক, সরল সম্পর্ক। বোঝা গেছে? এরপর 2 নম্বর, এরপর আমি কি করব, এই পার্টটি আর এই পার্টটি মনে করব নেই, কারণ এখন এর সাথে এর সম্পর্ক হবে। তাহলে দেখো, যদি দৈনিক 12 ঘন্টা করে একটি বাল্ব জ্বালানো হয় বা টিউবলাইট জ্বালানো হয় তাহলে আমাদের 800 টাকা লেগে যায়, অর্থাৎ বিলের পরিমাণ 800 টাকা হয়। যদি আমরা সেটি 10 ঘন্টা করে চালাই তাহলে কিন্তু আমাদের নিশ্চয়ই কী হবে, বিলের পরিমাণটা কমবে। তাহলে দেখো, এখানেও যদি কমে যায় তখন এখানেও কিন্তু কমছে, তাহলে দুদিকেই কমছে, তখন এটি কী হবে আমাদের না, সরল সম্পর্ক হবে। তাহলে এটিও সরল সম্পর্ক হলো। তাহলে আমি বলতে পারি যে দৈনিক সময়ের সাথে টাকার কি হলো না, সরল সম্পর্ক। ব্যাস, বোঝা গেছে? এরপর দুটিতে সম্পর্ক তৈরি হলো। এরপর পরে রইল এইটি, এটির সাথে আমি এটির সম্পর্ক করব। তাহলে বলেছে 30 দিনে যদি 800 টাকা বিল হয়ে যায় তাহলে 45 দিনে বিলের সংখ্যাটা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, কারণ 30 দিনেই আমাদের 800 টাকা বিল লেগে যাচ্ছে। তাহলে 30 থেকে 45 বেড়ে গেল দিন সংখ্যা, তাহলে বিলের পরিমাণটাও বাড়বে। তাহলে দিন সংখ্যা যখন বাড়ছে তখন কিন্তু বিলের পরিমাণটাও বাড়ছে। তাহলে এটি বাড়ছে তখন এটিও বাড়ছে, তাহলে এটিও কি হলো, দুদিকে বাড়ছে, তখন না এটি হলো সরল সম্পর্ক। তাহলে দিনের সাথে টাকার কি হলো, সরল সম্পর্ক। বোঝা গেছে দূর? তাহলে এরপর আমি কি করব না, এই 800টা প্রথমে লিখিয়ে নিই, ইন্টু দিলাম। এটি কি হবে না, চেঞ্জ হয়ে যাবে,
উপর নিচ হয়ে যাবে, তাহলে এখানে হলো 20/10, যেহেতু সরল সম্পর্ক এখানে কি হবে না এখানে হবে 10/12 ইন্টু দিল, এখানে হলো সরল সম্পর্ক, তাহলে এটিও চেঞ্জ হয়ে যাবে, উপরে হলো 45 নিচে হলো 30। এরপর আমি কি করব না কাটাকাটি করে দিতে পারি, এই 10 কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে 2 6 হলো 12। এরপর যদি কাটি তাহলে 3 একে 3, 3 5 হলো 15, 3 2 হলো 6, 3 5 হলো 15, 2 4 হলো 800, তাহলে পড়ে রইল 400 ইন্টু 5, তাহলে 4 5 হলো 20, অর্থাৎ 2000 টাকা হলো আমাদের অ্যান্সার। তাহলে বলতে পারি যে কত টাকা বিল আসবে, না বিল আসবে আমাদের 2000 টাকা। খুব সিম্পল, বোঝা গেছে। পরে কোশ্চেনে চলে যাই। বলেছে একজন কন্ট্রাক্টর 20 দিনে একটি সড়ক পিচ ঢালাই করার জন্য 240 জন নিয়োগ করেন, কিন্তু 8 দিন পর দেখা গেল 1/5 অংশ কাজ হয়েছে, তাহলে সময় মতো কাজটি শেষ করতে আরও কতজন নিযুক্ত করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটি কিন্তু WBCS 2017-তে এসেছিল। তো আমরা কি করব না দেখে নেব যে কয়টি ডাটা দেওয়া রয়েছে অঙ্কটিতে। দেখো প্রথমে রয়েছে এত দিন সংখ্যা পেলাম, জনসংখ্যা পেলাম, এবং কি কাজের পরিমাণটা পেয়ে যাচ্ছে এখানে যে কত অংশ কাজ হয়েছে। শেষে আমাদের কি চেয়েছে যে আরও কতজন নিযুক্ত করতে হবে, তাহলে আমি সব থেকে পিছনে কি লিখবো না লিখবো জনসংখ্যা। বোঝা গেছে। তাহলে এরপর আমি এখানে কি লিখতে পারি না এখানে লিখতে পারি দিন সংখ্যা, আর এখানে লিখবো কাজের পরিমাণ। বোঝা গেছে। তাহলে দেখো 20 দিনে কি হচ্ছে, না 20 দিন না, আগে প্রথম বোঝে নাও। বলেছে 20 দিনে একটি সড়ক পিচ ঢালাই করার জন্য 240 জন নিয়োগ করেন, কিন্তু 8 দিন পর দেখা গেল কি হচ্ছে না 8 দিন পর দেখা যাচ্ছে, তাহলে কাজটি স্টার্ট হয়ে কতদিন চললো, 8 দিন চললো, তাহলে এখানে দিন সংখ্যা হবে 8 দিন। 8 দিন পর দেখা গেল যে 1/5 অংশ কাজ হয়েছে। কত কাজ হয়েছে না 1/5 অংশ কাজ হয়েছে। লোক সংখ্যা কত না লোক সংখ্যা সে 240 জনই থাকলো। এদূর বোঝা গেছে। এরপর দেখো বলেছে যে সময় মতো কাজটি শেষ করতে আরও কতজন নিযুক্ত করতে হবে, এটি তো আমাদের লাস্ট। আচ্ছা দিন সংখ্যা এখানে 8 জন আমরা পেয়ে গেলাম, কিন্তু আমাদের কি বলেছে না 20 দিনে একটি পিচ ঢালাই করতে হবে। তাহলে যদি 20 দিনে কাজটি করতে হয়, আর যদি আমাদের অলরেডি কাজটির 8 দিন শেষ হয়ে গেছে, তাহলে পড়ে রইল কত দিন, এই 20 - 8 অর্থাৎ এই 12 দিনে কিন্তু কাজটি শেষ করতে হবে। যদি 5 ভাগের 1 ভাগ কাজের পরিমাণ হয়ে থাকে, তাহলে পড়ে রইল কত ভাগ, নিশ্চয়ই 4 ভাগের 5 ভাগ, 5 ভাগের 4 ভাগ, কারণ এখানে 5 ভাগের 1 ভাগ কাজ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই 4 ভাগ বাকি রয়েছে, তাহলে 4/5 কাজের পরিমাণ এখনো বাকি আছে। এটি আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে আমাদের জনসংখ্যা কত হবে সেটি আমাদের চেয়েছে। ঠিক, তাহলে এবার সম্পর্ক তৈরি করি। সম্পর্ক প্রথমে হচ্ছে দিনের সাথে জনের সম্পর্ক, চোখ বুঝে আমরা ব্যস্ত সম্পর্ক করতে পারি। জনের সাথে দিনের কি হবে, ব্যস্ত সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। বোঝা গেছে। 2 নম্বর, এর সাথে বলেছে যদি 5 ভাগের 1 ভাগ কাজ করতে যদি 240 জন লেগে যায়, তাহলে 5 ভাগের 4 ভাগ যদি কাজ করতে হয়, তাহলে জনসংখ্যা বাড়বে না কমবে, নিশ্চয়ই বাড়াতে হবে, তবেই না 5 ভাগের 4 ভাগ কাজ সম্পন্ন হবে। যখন 5 ভাগের 1 ভাগ করতেই যখন আমাদের 240 জন লেগে যাচ্ছে, তাহলে কিন্তু সেখানে বেশি পরিমাণ কাজ করতে হচ্ছে, তাই জনসংখ্যাও কি হবে না বাড়বে। তাই এখানে কি হবে না কাজের পরিমাণের সাথে জনের কি হচ্ছে, জনের হচ্ছে সরল সম্পর্ক। ব্যাস। তাহলে এরপর আমি 240 করলাম, ইন্টু দিলাম, এটি কি হচ্ছে, এটি তো ব্যস্ত সম্পর্ক, তাহলে এটি ঠিক সেই মতো থেকে যাবে, 8/12 থেকে যাবে, ইন্টু দিলাম, এটি হচ্ছে সরল সম্পর্ক। তাহলে সরল যখনই হচ্ছে তখন এটি কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটি হলো 4/5/1/5।
এরপর আমি একে কি করব না একটু ভেঙে নিই, তাহলে 8/12 হলো, ইন্টু কি করব না 4-এর 5, এটি চেঞ্জ হয়ে যাবে, তাহলে 5-এর 1, তাহলে 5 কেটে গেল, 4-3 হলো 12, 3-8 হলো 24, তাহলে 80 ইন্টু 8 কত হচ্ছে না 8-8 হলো 64, 640 জন। তাহলে দেখো এখানে কিন্তু এটি অ্যান্সার নয়, অনেকে কিন্তু এই ভুলটি করে। কি হলো না 640 জন আমাদের বের হলো, কিন্তু আমাদের কি বলেছে দেখো শেষ লাইনটিতে, যে সময় মতো কাজটি শেষ করতে হলে আরও কতজন নিযুক্ত করতে হবে। অলরেডি 240 জন নিযুক্ত ছিলই, তাহলে আর কতজন নিযুক্ত করতে হলো বাড়তি। তখনই আমি এই 640 থেকে এই 240টা কি করে দেব, মাইনাস করে দেব, তাহলে পড়ে রইল কত না 400 জন পড়ে রইল। তাহলে এই 400 হলো আমাদের অ্যান্সার। এই 400টি কি হলো না আরও এতজন নিযুক্ত করতে হলো এই 400 জনকে, তাহলে এই 400 হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।